প্রোমো ফেস্টের সমাপ্তির দিনের অনুষ্ঠানের খরচ নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই নিন্দা ও ধিক্কার জানান তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে বিভ্রান্তিমূলক, মিথ্যা এবং নক্কারজনক বলে অভিহিত করে মানিক সরকারের তীব্র সমালোচনায় এদিন সরব হন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত 14 ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে প্রোমো ফেস্টের সমাপ্তি দিনের অনুষ্ঠানের আর্থিক খরচ নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের করা বক্তব্য ইস্যুতে মানিক সরকারের তীব্র সমালোচনায় সরব হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রোমো ফেস্টের সমাপ্তি দিনের অনুষ্ঠানের খরচ 7 কোটি টাকা হয়েছে বলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। মানিকবাবুর বক্তব্য বিভ্রান্তিমূলক, নক্কারজনক। প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষিয়ান সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করেননি রাজ্যবাসী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান এদিন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাইরে থেকেও মিথ্যার ব্যাসাদি থেকে তারা বেরিয়ে আসতে পারে, তাই বলছে প্রোমো ফেস্টে 7 কোটি টাকা খরচ হয়েছে এক রাতে। আমি তার তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আহ্বান জানাবো যে একজন সিনিয়র লিডার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, 20 বছরের সিনিয়র পলিট ব্যুরোর মেম্বার, উনার মুখ থেকে এই ধরনের কথা রাজ্যবাসী আশা করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলন থেকে কমিউনিস্ট পার্টিকে তীব্র নিশানা করেন। তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করার কমিউনিস্ট পার্টির যে স্বভাব, তার থেকে তারা বেরিয়ে আসতে পারেননি। তাই ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের বর্জন করেছেন। গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি। আগামী দিনেও একই অবস্থা হবে কমিউনিস্ট পার্টির। উনি মিথ্যা কথা বলেছেন। 7 কোটি টাকা এক রাত্রে খরচ হয়েছে, তারপরও ডিস্টোর্টেড যে ফিগার, ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক, ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস, স্বভাব, তার থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারেননি। তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে, বর্জন করেছে, গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি। আগামী দিনেও সেই দিশায় মানুষ দেশে এবং রাজ্যে সেই দিশায়। গত 14 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রোমো ফেস্টের সমাপ্তির দিনের অনুষ্ঠানের পাসের জন্য বাম দলের অনেক বিধায়ক তাদের পরিবারের লোকজনদের জন্য, আত্মীয় স্বজনের জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে ফোন করে পাস চান বলে এদিন সাংবাদিক সম্মেলন থেকে চাঞ্চল্যকর দাবিও করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ওই প্রোমো ফেস্টের রাত্রিতে কি পরিমাণ লোক ছিল আপনারা দেখেছেন, লাখের উপর লোক। মানুষের উন্মাদনা আপনারা দেখেছেন। এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল, না আপনাদের দলেরও অনেক লোক ছিল? আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে, আমার আত্মীয় স্বজনরা যাবে, আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিন। আমি দিয়েছি। আমি বললাম আপনি আসবেন না? বলছে আপনি তো বুঝতেই পাচ্ছেন আমাদের একটু সমস্যা রয়েছে, তারপরও চেষ্টা করব। তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে, আমি পাসের ব্যবস্থা করে দিয়ে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন জানিয়ে দেন, আগামী দিনে প্রোমো ফেস্ট আরও বড় আকারে অনুষ্ঠিত হবে রাজ্যে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।